প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচারস। লেসন 25, সেন্টেন্স স্ট্রাকচার 25। পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে করা হয়েছিল, অর্থাৎ লেখা হয়েছিল, পড়া হয়েছিল, আঁকা হয়েছিল, গাওয়া হয়েছিল, ঘুমানো হয়েছিল, খেলা করা হয়েছিল, সাহায্য করা হয়েছিল, কেনা হয়েছিল, তৈরি করা হয়েছিল, জেতা হয়েছিল, শেখানো হয়েছিল, খুন করা হয়েছিল ইত্যাদি বোঝায়। তাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। চলুন এবার দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠন। গল্পটি আমার দ্বারা লেখা হয়েছিল। দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই মি। ম্যাচটা তাদের দ্বারা জেতা হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ ওন বাই দেম। তোমার দ্বারা লোকটি খুন হয়েছিল। দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই ইউ। সকল ছাত্রছাত্রীদের জানানো হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার ইনফর্মড। তানজিলার দ্বারা এই ছবিগুলো আঁকা হয়েছিল। দিস পিকচার্স ওয়ার ড্রন বাই তানজিলা। চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়্যার প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, টু, উইথ, ইটিসি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার দেখে নিই নোটস। মনে রাখবেন, নাম্বার 1, আগেই বলেছি যে লেসন 20-তে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্সের ভাবটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তাবাক্যের যেটি সাবজেক্ট হয়, প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্টের স্থানে গিয়ে বসে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্সে সবসময় অবজেক্ট থাকে না, আর যদিও থাকে তাহলে সে অবজেক্ট হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই, টু, উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 3, বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। নাম্বার 4, প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের পাস্ট ইনডিফিনাইট এর হেল্পিং ভার্বসগুলো হলো ওয়াজ এবং ওয়্যার। সাবজেক্টটি সিঙ্গুলার হলে ওয়াজ এবং প্লুরাল হলে ওয়্যার বসবে। নাম্বার 5, ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন যে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ টেন্সে পরিবর্তন করা হয় তখন আরও কিছু নিয়ম মেনে চলতে হয়।
সে সম্পর্কে বিস্তারিত ভয়েস চেঞ্জ নামক ক্লাসে পাবেন। এটা বেসিক কোর্স, তাই বিস্তারিত আলোচনা করছি না। নাম্বার 6, ফ্রেন্ডস, আমি এখানে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনটাই দেখালাম, কারণ বাকি নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে বিশেষ পার্থক্য নেই। আপনি কেবল পরের 3টি নিয়ম মনে রাখলে নিজেই সহজে করতে পারবেন। তাহলে চলুন নিয়ম 3টি দেখে নিই। নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব ওয়াজ ও ওয়্যার এর পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্বস ওয়াজ ও ওয়্যারকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। তবে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটি হেল্পিং ভার্বস এরও আগে বসবে। যদিও WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ টেন্সের নিয়মটা এই কোর্সে দেখাচ্ছি না। নাম্বার 3, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে ও প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এই হলো 3টি নিয়ম। এবারে চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করে দিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য স্টোরি ওয়াজ রিটেন বাই মি, এটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ হলো দ্য স্টোরি ওয়াজ নট রিটেন বাই মি। ইন্টারোগেটিভ হলো ওয়াজ দ্য স্টোরি রিটেন বাই মি। এবার দেখে নিই ইন্টারোগেটিভ নেগেটিভ, ওয়াজ নট দ্য স্টোরি রিটেন বাই মি। এই হলো 4টি সেন্টেন্সের 4টি উদাহরণ। আশা করছি একটা বাক্যের উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান, আমি সমাধান করে দেব। ইম্পর্টেন্ট নোট, ফ্রেন্ডস, বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেসন 20 ও 21টা দেখা উচিত এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্সের সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে এবং এই প্যাসিভের সঙ্গে অ্যাক্টিভের ব্যবধানটা বুঝতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেসন 8 থেকে 20 নামক যে লেসনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।